নির্লজ্জ হ্যাঁ, ব্যক্তি, মানে এতক্ষণ আছেন এবং অ্যান্সার কিছু করছেন না, উনি কতটা নির্লজ্জ সেটাই বলতে হয়। যে অন্যের একটা পিক নিয়ে আর এত তাকে বড় মানে সাহস পায় কি করে যে সত্যি একটা কথা। মেয়ে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনার সাক্ষী থাকলো সম্পূর্ণ বিএসএসসিআই টিম, বিএসএসসিআই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এবং এই ঘটনাটা ঘটলো সংস্কৃতের ছাত্রছাত্রীদের সাথে। বিশ্বাস করো, আমি স্বপ্নেও ভাবিনি যে আমার স্বপ্নের প্রতিষ্ঠান বিএসএসসিআই এর প্রতি এরকম একটি ঘটনা হতে পারে। আমার সত্যিই খুব খারাপ লাগছে, এবং এটা ভেবে খারাপ লাগছে যে আজকে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কিন্তু কোনো স্টুডেন্ট নয়। তারা তাদের ঈর্ষা, তাদের রাগ আর চেপে ধরে রাখতে পারছে না। বিএসএসসিআই এর সাফল্য দেখে তারাও ঈর্ষান্বিত হয়ে পড়ছে, এবং সে কারণেই তাদের রাগ উগরে দিচ্ছে বিএসএসসিআই এর ফ্রি ক্লাসে, ওপেন প্ল্যাটফর্মে এসে। সত্যি কথা বলতে, গত কয়েকদিন আগেই নেট সংস্কৃতের একটি ফ্রি ক্লাস আমরা অ্যারেঞ্জ করেছিলাম, যে ক্লাসে অন্যান্য দিনের মতোই বহু সংখ্যক ছাত্রছাত্রী ছিল এবং ক্লাসটা ওপেন টু অল ছিল। প্রায় 180 প্লাস ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তাদের মধ্যে আমাদের ছাত্রী রূপনা ব্যানার্জিও উপস্থিত ছিলেন। ক্লাস সবে শুরু হতে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে রূপনা তার মাইকটা খুলে আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে। খুব সুন্দর হয়েছে স্যার, পুরো ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট, কিন্তু একটাই দুঃখ, আমার ফেক আইডি নিয়ে এত বিরক্ত করলো পুরো ক্লাসটা জুড়ে। না এত খারাপ লাগছে আমার, না আমার পিক আর আইডি ইউজ করে। ঠিক কি ঘটনা ঘটেছিল আমি তোমাদেরকে দেখাবো, তার আগে আমি জাস্ট রূপনার এই মেসেজটা তোমাদেরকে একটু দেখাতে চাই। হ্যাঁ স্যার, আমার নামের ফেক আইডির পিকচার ইউজ করে উল্টো পাল্টা রিয়াক্ট করছে আর কমেন্ট করছে। কি মোটিভ জানি না, বাট খুবই বাজে কাজ হচ্ছে এটা, যেই করছে। আচ্ছা আপনারা বলুন তো, কোনো স্টুডেন্ট কি এটা করতে পারে? না। কারা করতে পারে আশা করি বুঝতে পারছেন। একটাই কথা, বিএসএসসিআই এর সাফল্য অগণিত ছাত্রছাত্রীদের ভালোবাসার জায়গা হয়ে উঠেছে। বিএসএসসিআই তার প্রতিটা কোয়ালিটি ক্লাস প্রতিযোগিতায় হারিয়ে দিচ্ছে অন্যান্যদের, এবং বিএসএসসিআই এর ছাত্রছাত্রীরা দিন দিন সফল হয়ে উঠছে, সফলতর হয়ে উঠছে, এবং নেট সেটের ক্ষেত্রে বাংলার বুকে বর্তমানে নাম্বার 1 বিএসএসসিআই সংস্কৃতি। তো একবার আমরা দেখে নেব ঠিক কি ঘটনা ঘটেছিল সেই দিন ক্লাসে, ছাত্রছাত্রীদের রিয়াকশনটা ঠিক কি। চলো দেখা যাক। হয়নি লিঙ্গুইস্টিক্স একটা ক্লাসে পুরোটা কভার, এর আগেও আমি নিজেও করতে পারিনি। এটা আমার একটা আনন্দ লাগছে যে না পুরোটা স্যার, খুব কভার। ভালো বোঝা গেছে, খুব ভালো সুন্দর বোঝা খুব গেছে। সুন্দর হয়েছে স্যার। খুব সুন্দর হয়েছে স্যার, পুরো ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট, কিন্তু একটাই দুঃখ, আমার ফেক আইডি নিয়ে এত বিরক্ত করলো পুরো ক্লাসটা জুড়ে। না এত খারাপ লাগছে আমার, না আমার পিক আর আইডি ইউজ করে। কিছু বলার নেই আমার। না, সে এখনো শুনছে কিন্তু সে কিছু বলছে না, শুধু হ্যাঁ মেসেজ ওটাই করতে তো, disturb করছে। বুঝতে পারছি না কেন এমনি করছে, কি মোটিভ। না, ওদের মোটিভ কিছুই না, বিএসএসসিআই খুব খারাপ পড়াই এটা প্রমাণ করা। কিন্তু আমি জানি আমাদের ছাত্রছাত্রীরা যারা অরিজিনালি ক্লাস করতে এসছো তারা বলবে, ঠিক আছে, তাদের ফিডব্যাকে এটা সত্যি খুব আমি এনার্জেটিক একটা প্ল্যাটফর্ম, এখানে যেই ক্লাস শুনবে মানে পুরো এনার্জি সহকারে ক্লাসে থাকবে, সেই জন্যই এখনো অব্দি আছে। আমি প্রশ্ন উত্তর যাওয়ার আগে আমি আজকে খুব বাজে একটা, কি বলবো, ক্লাসের মধ্যে একটা খুব বাজে পরিস্থিতির শিকার বিএসএসসিআই হচ্ছে। তো আমি সে বিষয়ে একটু বলি সবার প্রথমে, যে এরকম কখনো হয়নি, কেন হচ্ছে আমি জানি না, ঠিক আছে। একটা অন্যরকম ভাবে ঘটনা ঘটেছে। রূপনা ব্যানার্জি বলে একটা ফেক আইডি থেকে ইতিমধ্যে আমাদের কাছে বিভিন্ন ভুলভাল মেসেজ আসছে। তার বক্তব্য যে আমাদের এখান থেকে কমন আসে না, তার বক্তব্য আমরা ভুলভাল পড়াই,
আবার লিখেছে আসে না রে তোদের কমন, ঠিক আছে। তো আমি তাকে বলবো যিনি এইসব লিখছেন, তিনি একটু মাইক খুলে বলুন, যদিও আগেও বলেছি কিন্তু তিনি বলেননি। এবং তাছাড়াও অ্যাক্সেস বিএইচপি বা এরকম কিছু একটা নাম নিয়ে, ঠিক আছে, এরকম বলছে, সেও বিভিন্ন বাজে মন্তব্য করছে। এই দুজনই দুটো ফেক প্রোফাইল আমার মনে হয়েছে, কারণ তারা মাইক খুলে কিছু বলছে না। আমি ওপেন প্ল্যাটফর্মে, আজকে ক্লাসটা যেহেতু ওপেন টু অল, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, স্টুডেন্টদের কাছে, তোমাদের বক্তব্য কি একটু বলো তো, ঠিক আছে। আমি মাইক খুলেই বলতে বলবো সবার আগে আমি রূপনাকে বলতে বলবো যে অরিজিনাল রূপনা ব্যানার্জি, তুমি যদি একটু বলো। স্যার অসাধারণ ক্লাস, আমি পুরোটা একটু ডাউট ছিল আমার এই বিষয়ে, কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারলাম পুরো, মানে ক্লিয়ার হয়ে গেল যাকে বলে। আগের ক্লাসটাও খুব ভালো ছিল স্যারের, আজকেও খুব ভালো লেগেছে। বাট আমি বুঝতে পারছি না আমার সাথে কেন, মানে আমার নাম আমার পিক নিয়ে কেন এমনি করছে, কেই বা করছে, আমি কি বুঝতে পারলাম না। এটা খুবই আমার খারাপও লাগছে, ভয়ও লাগছে, কারণ এখন যা সিচুয়েশন, আর আমি কি বা করছি বুঝতে পারছি না, এটা কে এমনি করলো আমার সাথে এটা। আমার মনে হয় এটার একটা প্রতিবাদ হওয়া প্রয়োজন, ঠিক আছে। আমি অন্যদেরকে জিজ্ঞাসা করব যারা বিএসএসসিআই নিয়মিত পড়াশোনা করে, পেড ব্যাচের স্টুডেন্টরাও তো এখানে আছো। আচ্ছা, বিএসএসসিআই কমন দেয় না দেয় না, যে কেউ একটু মাইক খুলে বলো তো, আমার ভালো লাগবে, ঠিক আছে। কারণ দেখো, আমি নিজেকে প্রুফ করার জন্য বলছি না, কারণ বিশ্বাস করো বিএসএসসিআই, তোমাদের মতে বিএসএসসিআই এখন একটা ব্র্যান্ড, ঠিক আছে। এবং আজকেও সেটা কমেন্টে এসছে যে বিএসএসসিআই ইজ এ ব্র্যান্ড, একদম লিখেছে অনিন্দিতা চ্যাটার্জি, দিস ইজ দ্য ব্র্যান্ড ভ্যালু অফ বিএসএসসিআই, থ্যাংক ইউ অ্যান্ড কিপ ইউর লেভেল আপ। থ্যাংক ইউ অনিন্দিতা। হ্যাঁ, রিনি কিছু একটা বলতে চাইছিলে, রিনি বলো। স্যার বলছিলাম যে দেখুন, মানে এই ভালো ক্লাসটা মানে ভেস্তে দেওয়ার জন্য কিছু মানুষ আসে, মানে নিয়মিত এসে মেসেজ করে যাতে আপনি রেগে যান বা আমাদের ক্লাসটা না করেন। অ্যাকচুয়ালি তারা কিন্তু পড়াশোনার জন্য আসছে না, পড়াশোনা করতেও আসছে না, তাই নিজেরা যেটা পারছে না, ওরা চাইও না যে ভবিষ্যতে আরো কেউ না পারুক, ওরা ওটাই চায়। আর সেই জন্যই আপনাকে বিভিন্ন মন্তব্য করছেন, বা আমাদেরও খারাপ লাগছে, এইসব বলা ঠিক না। যেখানে সবাই মানে নিজের লাইফে বা ফোকাস দিতে ব্যস্ত, সেখানে এইসব মন্তব্য করছে, এটা ঠিক নয় একদম। তাহলেও আপনি ওকে ব্লক করে দিন, আর এই নিয়ে আপনি ভাববেন না, কারণ এটা মানে ওপেন প্ল্যাটফর্ম, সবাই অ্যাড হয়েছে, তাই ভালো থাকবে যখন, দু একজন তো খারাপ থাকবে। একেবারে থ্যাংক ইউ। একদমই তাই স্যার, আর পুরো এত সুন্দর ক্লাসটাকে এইভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। এত বাজে বাজে কমেন্ট করছে, বাজে রিয়েক্ট করছে, এত সুন্দর একটা বোঝানো, মানে এত ক্লিয়ার ভাবে আমি কখনো এর আগে করিনি, সত্যি বলতে। আর এত বাজে ভাবে নষ্ট করছে কেন আমি বুঝতে পারছি না, খুব বাজে করছে এটা। হ্যাঁ, মানে এরা চাইছে বিএসএসসিআই এর নামে খারাপ কিছু রটাতে, কিন্তু আমি জানি তোমাদের ওপর আমাদের কিন্তু অশেষ বিশ্বাস, ঠিক আছে। এবং সেটা উনি এত কাপুরুষ, মানে এটা বলতেই হয়, নির্লজ্জ ব্যক্তি, মানে এতক্ষণ আছেন এবং অ্যান্সার কিছু করছেন না, উনি কতটা নির্লজ্জ সেটাই বলতে হয়, যে অন্যের একটা পিক নিয়ে আর এত তাকে বড় মানে সাহস পায় কি করে যে একটা মেয়ের পিক আর আইডি মানে উল্টো পাল্টা ভাবে ইউজ করছে, এত বড় সাহস কি করে পায় একটা লোক, বা যেই হোক মেয়ে বা ছেলে, কেন এমনি করছে? একদমই তাই। এগুলো আপনি একটা ভালো, বেশ মজা লাগছে যে ওদেরকে নিয়ে সবাই আলোচনা করছে, আমাদের মেন আপনি একটা লিগ্যাল কিছু ইয়ে করুন স্যার। অ্যাকচুয়ালি ওটাই পারি না, তো আমি বলি ঠিক আছে চলো, বাচ্চা কিছু তো দুষ্টু থাকে, সেই জন্য করি না। কিন্তু মানে সত্যি কথা বলতে একটা লিগ্যাল স্টেপ নেবো, একটা কিছু এই ধরনের কিছু করবো, মানে অনেক কিছু ঘটে আমাদের সাথে। আগেও একবার করেছিল, বাজে ভিডিও টিডিও পাঠিয়ে দিয়েছিল, এরকম কিছু লোকজন মাঝে মাঝে খুব ডিস্টার্ব করছে, যে পড়াশোনা খুব হ্যারাস হয়। মানে ওরা চাইছে কি বলুন তো, ভালো একটা প্ল্যাটফর্ম সেটাকে নষ্ট করে দিতে, মোট কথা, আর কিচ্ছু না, ঠিক আছে। তো আমার মনে হয় প্রতিবাদটা ডিস্টার্ব হলো আমাদের স্যার, একটু ডিস্টার্ব হলাম স্যার।
হুম হুম হুম। স্যার আমিও প্রথম যখন দেখলাম তখন অবাক হয়ে গেলাম যে এরকম টাইপের এসএমএস কেন আসছে, এরকম টাইপের লাইকস গুলো কেন আসছে। তো প্রথম যখন দেখলাম অবাক হলাম, কিন্তু তার আগেও একবার এরকম যখন ক্লাস হয়েছিল না, তখন এরকম প্রবলেম ফেস করেছিলাম। তাই বুঝলাম যে সব জায়গায় যেমন মানে ভালোটাও থাকে, তার মধ্যে একটা দুটো খারাপও তো থাকে, তো এগুলো নিয়ে মাথা ব্যথা করাটা উচিত না। আপনি আপনার না, মতো এগিয়ে চলুন। না, এবং দেখে ভালো লাগছে সে কিন্তু এখনো শুনছে আমাদের কথা। সেও থাকবে তো, এখনো থাকবে যারা ওই নির্লজ্জ বেহায়া টাইপের হয়, তারা এরকম কন্টিনিউ থাকে এরকম। একেবারে যাই হোক, দেখুন অনেক কষ্ট করে তো বিএসএসিআই সাহস আমার নেই কথা সন্তান, বলার। একেবারে বিএসএসিআই আমার সন্তান, ঠিক আছে? এত সহজে কেউ কিছু বলবে আর আমি সেটা মেনে নেবো, এটা কোনটা নয়। আমি জাস্ট একটু তোমাদের মতামত শুনছি আর কি। আচ্ছা যাই হোক, অনিন্দিতা চ্যাটার্জি কিছু বলবে। অনিন্দিতা বলো। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বিএসএসসি এর পেড ব্যাচের স্টুডেন্ট নই, কিন্তু বিএসএসসি এর সাথে আমার সম্পর্কটা বহুদিনের। তো আমি ওপেন প্ল্যাটফর্মে সেটা নিয়ে কিছু বললাম না, আশা করি আপনি রেকগনাইজ করতে পারছেন আমাকে। তো আমি যেরকম বিএসএসসি এর স্টুডেন্ট হিসাবে বিএসএসসিআই কে দেখেছি, বিএসএসসি এর সাথে বিএসএসসি এর অনেক কাজ থেকে বিএসএসসিআই কে দেখেছি, তো সেখান থেকে আমি আপনাকে একটা কথাই বলতে পারি, আপনি পুরো নেটের জগতে, বিশেষ করে সংস্কৃতর জন্য যারা নেট দেয় তাদের কাছে আপনি একজন মানে শুধু পথপ্রদর্শক নন, তার থেকে অনেক বেশি কিছু। তো আমরা জানি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, তাদেরও পর্যন্ত ক্রিটিসিজম হয়েছে, ক্রিটিক থাকবে। ক্রিটিক থাকছে মানে আপনি, আপনার এটা নিজের বলা কথা, ক্রিটিক থাকছে মানে আপনি এগোচ্ছেন, তাই তো? আপনি ক্লাসে বলতেন, ইভেন আমাদের মিটিং এও বলেছেন। সো এটা থাকবে, এটা আপনি যে এগিয়ে চলেছেন সেটারই সব থেকে বড় প্রমাণ এটা। আর ক্লাস খুবই ভালো হয়েছে, অদ্রিপ ভীষণ ভালো ক্লাস করিয়েছেন, খুব ভালো। অদ্রিপ আপনিও এগিয়ে যান। আর রূপনাকে বলবো, রূপনা শুধু তোমার প্রোফাইল নিয়ে না, এরকম এই ধরনের যারা হয় তারা এমন কোনো প্রোফাইল খোঁজে র্যান্ডম ওয়াইজ, যেই প্রোফাইলটা একটুখানি তাড়াতাড়ি হ্যাক করা যায়, কিংবা অনেক প্রোটোকলস তাদের কম থাকে, মানে তাদের কাজটা সুবিধে হয়। হয়তো তোমার প্রোফাইলটা এরকমই কোনো একটা প্রোফাইল যার জন্য ওরা তোমার সাথে এটা করেছে, কিন্তু একমাত্র তুমি নাও, আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তো বি স্টেডি। হ্যাঁ, কারণ আমি ফার্স্টে বুঝতে পারিনি আমার নাম দিয়ে আর আমার পিক দিয়ে এমনি কে করলো, দিয়ে আমি তারপরে দেখছি যে হ্যাঁ এটা তো আমারই পিক, আর আমার নাম মানে নামটা একটু স্পেলিংটা ভুল করে দিয়েছে, ভুল করে নামটা, ওটা স্পেলিংটা ভুল আছে একটু, কিন্তু প্রথমে প্রচন্ড ভয় লাগছিল। তোমার ভয় পাওয়ার কিছু নেই, এরা এগুলো করতে থাকে। আসলে তুমি হয়তো প্রথম ফেস করছো বলে ভয় পাচ্ছ, বাট এগুলো হতে থাকে, এগুলো কোনো ব্যাপার না। আর স্যার বলবো ক্লাস ভীষণ ভালো হয়েছে, আরো ভবিষ্যতে আশা করি আরো ভালো হবে, কারণ কাজটা, পুরো প্রসেসটাকে আমি দেখেছি বলে জানি যে এটার পিছনে কতটা এফোর্ট থাকে, এবং আপনি এগিয়ে যান, খুব ভালো কাজ হচ্ছে। একদিন পর আপনার সাথে কথা হলো, ভালো লাগলো, ঠিক আছে? থ্যাংক ইউ। বেশ, আচ্ছা এবার সোহিনী বলো। সোহিনী বোধহয় কমন নিয়ে কিছু বলবে। সোহিনী মোহান্তি বলো, শুনি। হ্যাঁ স্যার, কমনের কথাটা এটা একদম ঠিক, মানে মনের কথাটা বলে দিলেন যে মানে কমন আসে না যারা বলছে, মানে এটা আমরা যারা বিএসসি এর স্টুডেন্ট বা যারা নয়, তারা যারা নিয়মিত ক্লাস করেন, মানে তারা তো জানেনই যে কতটা কমন আসে। এটা আমি তো নিজে তার প্রমাণ, আমি সেটা তো বলবোই। তো কোনো বাজে লোকের কথায় সেটা কিছু যায় আসে না, যে কমন আসে না বা বিএসসিআই খারাপ হয়ে গেল, সেটা মানে কোনো বাজে লোকের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে তারা ক্লাসটাকে সবসময় ডিস্টার্ব করতে চায়, কিন্তু এটা করা যাবে না। ক্লাস মানে অ্যাজ ইউজুয়াল খুবই ভালো হয়, অসাধারণ। কেভিএস মদন স্যারের ক্লাসে পর্যন্ত ওরা ডিস্টার্ব করেছে। হ্যাঁ 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 কেভিএস মদন স্যারের নিশ্চয়ই মনে থাকবে। থ্যাংক ইউ। এবং আমি সত্যি কথা বলছি, বিএসএসিআই যত নিজেকে সুন্দর করে তোমাদের সামনে মেলে ধরতে চাইছে, যাতে তোমরা আরো ভালো ভালো ক্লাস পেতে পারো, বিভিন্ন দিক থেকে আমাদের ওপর কিন্তু আসছে। হ্যাঁ, তো যেমন আজকেই আমি বলতে পারি, আমি স্ক্রিনশট তোমাদের দিতে পারি, ঠিক আছে? যে একজন লিখেছে আমাদের অ্যাপে, মানে সে তার রিভিউ লিখেছে, দাও ওয়ার্ল্ড সবচেয়ে ঘাটিয়া অ্যাপ এটা, লাইফে এইরকম বাজে অ্যাপ দেখিনি, ঠিক আছে? এরকম ভাবে লিখেছে, ঠিক আছে? তো কি বলবো, বলো, কিছু বলার নেই। যে এগুলো কথা বলবে সে নিজের কোনো আইডিয়া নেই আর কি, হয়তো মানে কোনো নিজেরও আইডিয়া নেই, আর লোকের কাছেও একটা ভুল মেসেজ পাঠাচ্ছে, আর কিছুই না। বেশ, তো থ্যাংক ইউ প্রত্যেককে।
এত সাপোর্ট দেওয়ার জন্য। শুধু প্রত্যেকের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, বেশ কিছু বাজে মানুষ আমাদেরকে হোয়াটসঅ্যাপ রিভিউ, ইভেন আমার ফেসবুকে তারা নানাভাবে বাজে মন্তব্য বা রিপোর্ট করছে, ঠিক আছে? তো আমি প্রত্যেকের কাছে একটা ছোট্ট অনুরোধ জানাবো, আজকের ক্লাস কেমন লাগলো সেটা এখানে নয়, বরং আপনাদের যে আমাদের বিএসএসসিআই যে অ্যাপ আছে সেই প্লে স্টোরে গিয়ে একটু রিভিউ দিয়ে দেবেন, যাতে অন্তত আমাদের অ্যাপটা প্লে স্টোর থেকে বন্ধ না হয়ে যায়। কারণ দেখুন, বাজে মানুষের তো শক্তি অনেক বেশি। আমরা যারা সৎভাবে কিছু করতে চাইছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কি অবস্থা, তাদের ক্ষমতা কিন্তু অনেক কম, ঠিক আছে? কারণ অসতের রাজত্ব, দুর্নীতিটাই নীতি এখন বর্তমান আমাদের বাংলার বুকে। তো বিভিন্ন স্বার্থান্বেষী মানুষ এই জিনিসগুলো প্রতিনিয়ত করবে। তবে আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে বিএসএসসিআই এর সঙ্গে থাকবেন, বিএসএসসিআই এর পাশে থাকবেন, আমাদের সঙ্গে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে রাখবেন, এবং আপনাদেরকে আমরা কথা দিলাম সাকসেস এনে দেবো। আপনাদের সাকসেসই বিএসএসসিআই কে এগিয়ে রাখবে, আপনাদেরকেও এগিয়ে রাখবে। আমি এটুকুই বলবো। থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটা দেখে আমরা ক্লাসের যে রেকর্ডেড ভার্সনটা সেটা তোমাদের সামনে চালালাম, বুঝতে পারলে যে কিভাবে বিএসএসসিআই কে ছোট করার চেষ্টা হচ্ছে। আমি একটাই কথা চ্যালেঞ্জ নিয়ে বললাম, যে বা যারা বা যে প্রতিষ্ঠান বা যে টিচার রূপী চিটার এই কাজগুলো করছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। কারণ আপনি যত এই ছোট লোকপনাটা করবেন, বিএসএসসিআই ততই সফল হয়ে উঠবে। এই নোংরামিগুলো বন্ধ করুন। যদি সাহস থাকে কোয়ালিটি দিয়ে ছাত্রছাত্রীদেরকে সফল করে তুলুন। ফেসবুক থেকে ছাত্রছাত্রীদের ডিপি তুলে পোস্টার করে আর কতদিন চালাবেন? টাইটেল ছাড়া শুধু নাম দিয়ে আর কতদিন ফেক রেজাল্ট দিয়ে নিজের ব্যবসা চালাবেন? আজকে হয়তো ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না, তারা প্রতারণার শিকার হচ্ছে। কালকে যখন বুঝবে, রাখতে পারবেন তো আপনার ওই মুখোশটাকে আড়াল করে? আমি আর বেশি কিছু বললাম না। যদি সত্যিই সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে চান, নিজের মতো ভালোভাবে কাজ করুন। পশ্চিমবঙ্গে এত ইনস্টিটিউট আছে, কোনোদিন কাউকে তো এরকম ছোট লোকপনা করতে দেখিনি। আপনি কেন এমনটা করেন? নাকি প্রতারণা করা, ডিস্টার্ব করা, ঝামেলা করা, কাঠি করা আপনার রন্ধে রন্ধে ঢুকে গেছে? আমি ছাত্রছাত্রীদের একটা কথাই বলতে চাই, কেন এই জিনিসটা বলতে আসলাম। দেখো, শুধু লাইভ ক্লাসে নয়, আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক কমেন্টে, ইভেন আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের রিভিউতে গিয়ে ফেক আইডি ক্রিয়েট করে নানান উল্টো পাল্টা কমেন্ট করা হচ্ছে। এবং লক্ষ্য করে দেখবে যে কমেন্টগুলো আসছে তাদের কোনো ডিপি নেই, তাদের কোনো নাম নেই, ভুলভাল নাম। যেমন বলছি, অ্যাক্সেস বিপিএইচ বা বিএইচপি, রূপনা ব্যানার্জি, নাম খুঁজে পাইনি আমাদেরই কোনো স্টুডেন্টের নাম, যাতে সবার সামনে এটা প্রতিপন্ন হয় যে আপনার স্টুডেন্টরাই বলছে আপনি খারাপ। এভাবে আমাদেরকে ছোট করার চেষ্টা করছেন। একটা কথা মনে রাখবেন, কাউকে ছোট করে কোনোদিন বড় হওয়া যায় না। বড় হতে গেলে নিজের দম থাকতে হয়। জাস্ট আরও কয়েকটা উদাহরণ আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখন রিভিউ দেখাচ্ছি। গুগল প্লে স্টোরে আমাদের যে অ্যাপ আছে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তার লোগো, ঠিক আছে? তার যে রিভিউ আছে সেখানে দেখো 20 আগস্ট স্যার খুব সুন্দর করে পড়ালেন এবং বোঝালেন। বিএসএসসিআই অলওয়েজ বেস্ট, ঠিক আছে? বিএসএসসিআই অলওয়েজ বেস্ট। প্রতিটা ক্লাসে এত সুন্দর বোঝানো, এক কথায় দারুণ। বেস্ট লার্নিং অ্যাপ, ভেরি গুড হ্যাভ বেনিফিটেড এ লট বাই টেকিং ক্লাসেস উইথ, ঠিক আছে? দেখো, সব ভালো ভালো রিভিউ, প্রত্যেকটা স্টুডেন্ট। আমি তোমাদের সামনে 16খানা রিভিউ দেখাবো রিসেন্ট যেগুলো পড়েছে। 16টার মধ্যে 15 জনই ভালো বলেছে, শুধু একটা ফেক আইডি। দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ঘাটিয়া অ্যাপ আছে, লাইফ এই রকম অ্যাপ দেখিনি, এগুলো মাইন্ডকে চেটে খে। এটা কি ধরনের কমেন্ট আমি জানি না, শুধু একটাই উদ্দেশ্য, বিএসএসসিআইকে ছোট করানো সকলের সামনে পাবলিক প্ল্যাটফর্মে, ঠিক আছে? দেখো, রেটিং দিয়েছে 1,
যাতে অ্যাপের ওপরে এফেক্ট পড়ে এবং বাজে কমেন্ট করেছে, যাতে সবার মনে হয় আমরা খুব খারাপ। আমি একটা কথাই বলি, আপনি হয়তো কয়েকদিন কমেন্ট করবেন, আপনি হয়তো কয়েকদিন এদিক ওদিক মানে আস্ফালন করবেন, পশ্চিম বাংলার হাজার হাজার ছাত্রছাত্রী বিএসএসসিআই থেকে বেনিফিটেড, শুধুমাত্র নেট জিআরএফ সেক্টরে 2000+ সাকসেসফুল স্টুডেন্ট উইথ প্রুফ, উইথ ফটো, উইথ ডিটেলস আমি আপনার সামনে সাবমিট করতে রাজি। আপনি পারবেন 200 জনের নাম দেখাতে সঠিকভাবে? চ্যালেঞ্জ রইল আপনাকে, ওপেন চ্যালেঞ্জ করলাম বেলুর মঠ থেকে। দেখো তো এই হচ্ছে, দেখো ইনফরমেটিভ লিখেছে, তারপরে আরও আমি দেখছি, দেখো প্রত্যেকটা 5 স্টার, এরটাই 1 স্টার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার, এক্সিলেন্ট, বেটার অ্যাপ, ইনফরমেটিভ, ভেরি গুড। প্রত্যেকে এই ইনস্টিটিউশনটা সত্যি খুব ভালো। জুন নেট 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছি, এখানে স্যার ও ম্যাম আরও ডিটেলস আছে। ওয়েল ডান, সো গুড অ্যান্ড হেল্পফুল অলসো, এনি ইনফরমেশন, কালেক্টিভ নোটস, ইম্পর্টেন্ট ক্লাস। খুব ভালো একটা অ্যাপ, পড়াশুনোর জন্য এরকমই অ্যাপ দরকার, ভেরি গুড অ্যাপ। আমি একটা কথাই বলবো, যারা যারা নেট সেট পড়াচ্ছে বাংলার বুকে, বিএসএসসিআই অ্যাপ যা দিচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বললাম কেউ দিতে পারবে না। এত বড় চ্যালেঞ্জ অমিত কুমার দে অনলাইনে ডিরেক্টলি তোমার সামনে করে বলল, পারলে করে দেখান, ছাত্রছাত্রীদের জন্য কিছু করুন। এটা আমার অহংকার নয়, এটা আমার আত্মবিশ্বাস, নিজের ওপরে আত্মবিশ্বাস, টিমের ওপরে আত্মবিশ্বাস, ফুল সিস্টেমের ওপরে আত্মবিশ্বাস। দেখুন, একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের অ্যাপগুলোতে 100 ডাউনলোড, 500 ডাউনলোড, 1000 ডাউনলোড। সেখানে আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে শুধু প্রায় 1000+ রিভিউ আছে, ডাউনলোড বলছি না। 1000+ স্টুডেন্ট সেখানে গিয়ে তাদের মতামত জানিয়েছে। আমাদের যে পরিমাণ রিভিউ আছে তার 10 গুণ, মানে 10টাকে ভাগ করলে 1 ভাগ অংশ আপনার ইনস্টলেশন নেই। এই যে আস্ফালনগুলো করেন না, সেরা এমনি হওয়া যায় না। একটা কথা আছে জানেন তো, ফাঁকা কলসির আওয়াজ বেশি। বিজ্ঞাপন করছেন, আওয়াজ দিচ্ছেন, সব ঠিক আছে, শুধু একটা কথাই বলবো, নোংরামি করতে আসবেন না। বিএসএসসিআই ছাত্রছাত্রীরা যদি একবার জেগে ওঠে, আপনি জানেন না কি হতে পারে। আগে নিজের ঘরটা সামলান, তারপর লোকের দিকে তাকাবেন। দেখবেন পাড়ায় কিছু মানুষজন থাকে, নিজের ঘরে বউয়ের সঙ্গে প্রতিদিন ঝগড়া, একসঙ্গে থাকতে পারছে না, বউ বাপের বাড়ি চলে যাচ্ছে, ডিভোর্স দিয়ে দিল, কিন্তু পাশের বাড়িতে কেউ সুখে আছে সেটা তার সহ্য হচ্ছে না। কুটকুটানি শুরু হয়ে গেল, পিন করা, কাঠি করা শুরু করলো। বলতে বাধ্য হচ্ছি, বিশ্বাস করুন আমি এই ধরনের কথা কখনো বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। নিজের ঘর ভেঙেছে, তাতে তার কোনো ভুরুক্ষেপ নেই, অন্যের ঘরে অন্যরা সুখে আছে, সেখানেই যত তার জ্বালা। এই মাইন্ডসেট চেঞ্জ করুন, না হলে টিচার নয় চিটার বলেই সবাই ডাকবে। আমি স্টুডেন্টদেরকে শুধু এটুকু বলবো, আজকে 2-1টা ঘটছে, আগামী দিনে আরও এরকম জিনিস ঘটনা ঘটতে পারে। বিএসএসসিআই ঠিক কি, বিএসএসসিআই ঠিক কতটা, বিএসএসসিআই ঠিক কিভাবে পড়ায়, সবটা কিন্তু তোমরা জানো। তাই এরকম 2-1টা বাজে কমেন্ট দেখে আশা করি তোমরা বিভ্রান্ত হবে না, এবং অন্যদেরকেও জানিয়ে দিও বিএসএসসিআই আসলে ঠিক কি। সংস্কৃতি একদিনে তৈরি হয়নি, তাই আপনি চাইলে একদিনে তাকে কিছু করতে পারবেন না, আর চেষ্টাটাও করবেন না, কারণ এর পরবর্তীতে যদি এরকম কিছু হয়, আমার কাছে প্রুফ আছে, আমি কিন্তু লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। আমি জানিয়ে রাখলাম, নাম না করে করলাম, এত বড় কথা বললাম। থ্যাংক ইউ এতক্ষণ শোনার জন্যে। শুধু এটুকুই বলবো, আজকের এই ভিডিওটা যাদের উদ্দেশ্যে, তাদের কালো হাত ভেঙে দেওয়ার, গুড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের। তোমাদের সাফল্যই কথা বলবে, তোমাদের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাই প্রত্যেকে সাপোর্ট করো, এটুকুই আমার কামনা রইল, প্রার্থনা রইল। থ্যাংক ইউ।